চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের 1485 শূন্য পদে 52 ক্যাটাগরিতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে 23 জুন 2026 তারিখ পর্যন্ত। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এই পদে যে এখানে 52 ক্যাটাগরি পদ, অনেক জনপ্রিয় পদ, আমরা একাধিক পদে আবেদন করতে চাই। সেক্ষেত্রে একাধিক পদে কি আবেদন করতে পারবো কিনা, এবং অনেকের আবেদন করার পর পেমেন্টে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করবেন, সরকারি পেমেন্ট, এবং একই দিন সকল পদের পরীক্ষা হবে কিনা, এবং পরীক্ষাগুলো কোথায় হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে 52 ক্যাটাগরির নিয়োগ, অনেকে চাচ্ছেন যে একাধিক পদে আবেদন করার জন্য, সেটা কিভাবে করবেন, নিয়ম বা করা যাবে কিনা, বা একাধিক পদে আবেদন করলে আবার বাতিল হয়ে যাবে কিনা, সেই বিষয়ে, যেমন খাদ্য 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 অধিদপ্তর কিন্তু একাধিক পদে আবেদন করার কারণে কিন্তু বাতিল হয়ে গেছিল, সকলে জানেন। এরকম প্রবলেমের সম্মুখীন আপনারা হবেন কিনা, বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি প্রয়োজনীয় কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে, সে বিষয়ে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখানে 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তর রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বেশ কতগুলো পদ রয়েছে, যেমন বার্তাবাহক 21টি শূন্য পদ, অফিস সহক 478 শূন্য পদ রয়েছে, বাবুর্চি পদ রয়েছে, ইউনিয়ন সমাজকর্মী পদ রয়েছে, কারিগরি প্রশিক্ষণ পদ রয়েছে, বড় ভাইয়া পদ রয়েছে 35টি, খালাম্মা পদ 33টি, বড় ভাইয়া 25টি, ইউনিয়ন সমাজকর্মী 312, তারপর প্রায় 150+ পদ রয়েছে, অফিস সহকারী কম্পিউটার। এখন আপনাদের প্রশ্ন হলো, ভাই অনেকের ইচ্ছা হলো ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করবেন, আবার অফিস সহকারী আবেদন করবেন, আবার আপনার অনেকের ইচ্ছা হলো আপনার বার্তাবাহকে 3 পদে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনাদের বলতে চাই যে এই যে 52 ক্যাটাগরির শূন্যপদ রয়েছে, আপনারা একাধিক পদে, আপনাদের যতগুলো পদে আবেদন করতে ইচ্ছুক, আপনারা সব পদে আবেদন করতে পারবেন। বিষয়টা আপনারা বুঝছেন? এখানে যতগুলো পদ রয়েছে সব পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের এখানে নির্ধারণ করা নাই যে একটা পদে আবেদন করতে পারবেন, পরবর্তী পদে আবেদন করতে পারবেন না, এরকম না। সব পদে আপনারা যে যতগুলো ইচ্ছা। আর আর পরীক্ষার বিষয়টা হলো, আপনারা অনেকে বলবেন যে ভাই, তাহলে কি পদ, এই যে আমরা যে একাধিক পদে আবেদন করব, পরীক্ষা কি একসাথে হবে? তার আগে বলে দেই, যেহেতু আবেদন চলতেছে 23 তারিখ পর্যন্ত, এই জুন মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তাই ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, দোকানে ঝামেলা এড়াতে কম খরচে যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের আবেদন করে দেওয়া যাবে। আর যারা অলরেডি আবেদন করেছেন, পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেই সাজেশন নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন। একই নাম্বার, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। তার মানে বুঝতে তো পারছেন, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন, কোনো প্রকার, কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না, এবং আলাদা আলাদা পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনারা যদি একাধিক পদে আবেদনও করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন। যে আপনারা উদাহরণস্বরূপ অফিস সহকারে লোক নিবে আপনার 478 জন, এটা আবেদন করলেন। ইউনিয়ন সমাজকর্মী এখানে 312 জন, এটা আবেদন করলেন। একসাথে পরীক্ষা হবে না, আলাদা আলাদা পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনারা সকলে একসাথে যদি অনেকগুলো পদে আবেদন করেন, পরীক্ষাগুলো দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের যে ভাই পেমেন্টের, এখন পেমেন্ট অনেক সময় আপনারা আবেদন করার পরে সরকারি যে টেলিটক যেটা ফ্রি একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটা অনেক সময় কিন্তু নিচ্ছে না, বা ভাই প্রচুর গরম, তার জন্য কিন্তু ভিডিও কম দিচ্ছি ভাই। গরমে কথা বলতে পারা যায় না, এমন একটা অবস্থা। এখন বিষয়টা হলো আপনার পেমেন্টের বিষয়টা বারবার ট্রাই করবেন।
2-3 বার ট্রাই করলে অলরেডি তারা পেমেন্ট নিচ্ছে, কিন্তু এতে একটু খরচটা বৃদ্ধি পায়। একটা SMS এ প্রায় 4 টাকা করে কাটে। আগে যেমন 2টা SMS দিলে আবেদন কমপ্লিট হতো, সেক্ষেত্রে এখন অনেক সময় 3টা 4টা 5টা SMS ও প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটা একটু সার্ভার প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে। পরবর্তীতে জটিলতা কিন্তু কেটে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন যারা একাধিক পদে যারা আবেদন করতে চাচ্ছেন ক্যান্ডিডেট, তারা তো বুঝতেই পারছেন। আর পড়াশোনা ভাই করতে হবে খুব শীঘ্রই। আবেদনের পর যেহেতু এটা বড় নিয়োগ, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। পড়াশোনা ভালোভাবে না করলে কিন্তু ভাই কোনোভাবেই পাশ করা সম্ভব না, আবারও বলতেছি। তাই আপনাদের উচিত ভালোভাবে পড়াশোনা করা, আর একাধিক পদে আবেদন করলে একাধিক পদে আবেদন করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের। একাধিক পদে আবেদন করতে পারবেন, আর পড়াশোনা করতে হবে, এছাড়া বিকল্প নাই। আর আর একটা বিষয় হলো পরীক্ষা লিখিত হবে না, এমসিকিউ পরীক্ষা হবে। এখানে সমাজসেবা এমসিকিউ পরীক্ষা হয়, তাই আপনারা ভালোভাবে এমসিকিউ পরীক্ষা প্রিপারেশনটা ভালোভাবে নেন বিষয়টা। আর চাকরিটা কেমন হবে আর এই পদের কাজ কি, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।